অবশেষে কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়নের পীর শামীম রেজা হত্যাকাণ্ডের তৃতীয় আসামি এবং প্রথম যে ব্যক্তি যে পীর শামীমকে আঘাত করেছিল এবং তাকে মারার নেতৃত্ব দিয়েছিল সেই রাজীব দফাদার ওরফে রাজীব মিস্ত্রি ওরফে জামাতের কর্মী তিনি গ্রেপ্তার হয়েছেন। অবশ্য তিনি বলাটা উচিত কিনা, তবুও সম্মান দেখানো উচিত মানুষের বেলায়, যতক্ষণ পর্যন্ত না আদালতে তিনি অপরাধী প্রমাণিত হচ্ছেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ যে ইচ্ছা করলে পারে সেটা এবার প্রমাণ হলো। পাশাপাশি একজন স্কুল ছাত্রকে পুলিশ গ্রেপ্তার করেছে, এরকম অভিযোগও কেউ কেউ করার চেষ্টা করছেন। কিন্তু আমরা সেদিনের ভিডিওতে প্রকাশ্যে দেখেছিলাম স্কুল মাদ্রাসার বহু কিশোরকে এই কাজে ব্যবহার করা হয়েছিল। সুতরাং স্কুল ছাত্র কিংবা মাদ্রাসা ছাত্র এই অজুহাত দিয়ে কাউকে বাঁচানোর যে চেষ্টা, সেই চেষ্টা কতখানি গ্রহণযোগ্য, কিংবা যদি ওই কিশোরদের গ্রেপ্তার না করা হয় তাহলে তাদের বাবা মা কিংবা তাদের ওই সংশ্লিষ্ট শিক্ষকদের যারা এই মস্তিষ্ক প্রক্ষেলনের কাজ করেছে তাদেরকে গ্রেপ্তার করা উচিত কিনা সেই বিতর্কও কিন্তু সামনে আসবে। চলুন, কোথায় থেকে এই ভয়ঙ্কর রাজীব মিস্ত্রিকে গ্রেপ্তার করা হলো, এরপরে কি হবে, কেন কিশোর গ্রেপ্তারের ঘটনা সামনে আসছে, কি অবস্থা দাঁড়াচ্ছে একটু জেনে দেখি এই ভিডিওতে। শেষ পর্যন্ত বিচারটা যেন হয় সেই প্রত্যাশা রেখেই শুরু করছে। থাকবেন পলিটিক্স টিভির। ছিলাম কুষ্টিয়ায় পীর শামীম রেজা, তার আস্তানায় আক্রমণ, আস্তানা জ্বালিয়ে দেয়া, ভাঙচুর করা, প্রচুর স্বর্ণ টাকা পয়সা লুট করা। অনেকেই বলেছেন যে আমি নাম প্রকাশ করতে চাই না, এমন একজন বলেছেন যে মূলত এই ঘটনায় প্রথম টার্গেটটা ছিল এখানে সোনা দানা যা আছে সেগুলো লুট করা, এবং সেটা করতেই একটা পক্ষ ব্যস্ত ছিল এবং সেটা করা হয়েছে। কারণ পীরের দরবারে ওই শামীম রেজা কৃষ্ণ সাজার জন্য যে বাঁশি ব্যবহার করতেন সেটা নিয়ে বিতর্ক রয়েছে, যে তিনি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধরতেন, সেটা বিতর্ক করা যেতেই পারে। কিন্তু তার মানে তো এই নয় যে কাউকে আপনি পিটিয়ে মেরে ফেলবেন। সেই কৃষ্ণ সাজার বাঁশিটা সোনার বাঁশি, আরেকটা নাকি রূপার বাঁশি ছিল, প্রচুর গহনা ছিল, নগদ টাকা পয়সা ছিল, কারণ ভক্তরা প্রচুর দান করে সেই আস্তানায়, সোনা দানা দেয়, সেইগুলো গচ্ছিত ছিল। এইগুলো লুটপাট করার জন্যই একটা বড় পরিকল্পনা ছিল বলে অনেকে বলেন। এবার আমরা নিশ্চিত হলাম গত রাত 11টার পরে রাজশাহীর গোদাগাড়ি থেকে এই ভয়ঙ্কর রাজীব মিস্ত্রি কিংবা রাজীব দফাদার তাকে গ্রেপ্তার করা হয়েছে, যে কিনা ওই ঘটনা ঘটার পরে আমরা দেখেছি 11 তারিখে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা ঘটার বিকেল থেকেই পলাতক, সে আর এলাকাতে নেই। তো যে ইমানের জোরে সে এই আক্রমণের ঘটনাটা ঘটিয়েছিল, যে ধর্ম অবমাননা হচ্ছে, তার ইমান দণ্ড খাড়া হয়ে গেছে, তার ইমানে আঘাত লেগেছে, সেই ইমানের জোরে সে কিন্তু এলাকায় অবস্থান করতে পারেনি। সে যদি এলাকায় অবস্থান করত এবং বলতো যে আমার ইমান দণ্ড এখনও খাড়া হয়ে আছে, পারলে আমাকে গ্রেপ্তার করেন, আমি কখনো নতি স্বীকার করব না, তাহলে বোঝা যেত যে ইমানের জোরে সে এই কাজটা করেছে। আদতে এই জঙ্গি গোষ্ঠীর যে ইমান বলতে কিছু নেই, এরা যে উস্কানিতে কান দেয় এবং এরা যে ভুল ফতোয়াতে প্রভাবিত হয়ে ইসলাম ধর্মটাকেই কলঙ্কিত করছে, সেটুকু বোঝার মতো জ্ঞান আসলে তাদের নেই। কি বলছে গণমাধ্যম? ডিবিসি নিউজের এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে, কুষ্টিয়ায় শামীম হত্যা, প্রথম হামলাকারী রাজীব রাজশাহীতে গ্রেপ্তার। কুষ্টিয়া দৌলতপুরে ফিলিপনগরের দরবারে হামলার ঘটনায় রাজীব মিস্ত্রিকে, যার বয়স 32 বছর, গত রাতে 11টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে আজকে র্যাব 12 কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার এই তথ্য জানিয়েছেন। গত রাতে গ্রেপ্তার করা হয়েছে, আজকে প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব 12 ও র্যাব 5-এর যৌথ অভিযানী
অভিযানিক দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানা রোডের নাসিম হেয়ার ড্রেসার নামক একটি সেলুনের সামনে অভিযান চালায়। সেখান থেকে এই মামলার এজাহারভুক্ত 3 নম্বর আসামি রাজীব মিস্ত্রিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাজীব উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পশ্চিম দক্ষিণ গ্রামের গাজী মিস্ত্রির ছেলে, পেশায় একজন কাঠ মিস্ত্রি। র্যাব কর্মকর্তারা বলেন, শামীম হত্যাকাণ্ডের পর থেকেই র্যাব ছায়া তদন্ত শুরু করে। গত 11 এপ্রিল ঘটনার পর থেকেই রাজীব পলাতক ছিলেন। গ্রেপ্তার এড়াতে তিনি প্রথমে পাবনায় আত্মগোপন করেন, পরে রাজশাহীতে এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরাছোঁয়ার বাইরে থাকতে তিনি একাধিক সিম কার্ড ব্যবহার করতেন এবং নিজের ফোন এড়িয়ে অন্যের ফোনের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব নিশ্চিত হয় যে রাজীব মিস্ত্রি গোদাগাড়ীর একটি সেলুনে চুল কাটাতে গিয়েছেন। তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্ত সংশ্লিষ্টরা জানান, দরবারে হামলা এবং শামীম হত্যার ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিও ফুটেজে নীল টি শার্ট পরিহিত রাজীব মিস্ত্রিকে সর্বপ্রথম দরবার প্রধান শামীমের উপরে চড়াও হতে এবং আঘাত করতে দেখা যায়। এই রাজীব মিস্ত্রি সে স্থানীয় জামাত নেতা এবং সাবেক ছাত্র শিবিরের জেলা সভাপতি খাজা আহমেদের কর্মী এবং ঘনিষ্ঠ সহযোগী, এরকম অভিযোগ অনেক দিন থেকেই শোনা যাচ্ছে যে খাজা আহমেদকে এই মামলায় প্রধান আসামি করা হয়েছে। এছাড়া খেলাফত মজলিসের নেতাকে দ্বিতীয় আসামি করা হয়েছে, যার নাম আসাদুজ্জামান। তাদেরকে গ্রেপ্তারের ব্যাপারে পুলিশের কোনো কর্মকাণ্ড এখন পর্যন্ত আমরা দেখছি না। র্যাব গ্রেপ্তারের পরে যে ছবিটা আমরা হাতে পেয়েছি সেই ছবিটা আপনারা দেখে নিতে পারেন, যেখানে তাকে দেখা যাচ্ছে বেশ বিমর্ষ অবস্থায় দাঁড়ায়ে আছে র্যাবের গাড়ির পাশে। এছাড়া আমরা দেখছি যে এই ঘটনায় একজন স্কুল ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে, এরকম অভিযোগ অনেকে করার চেষ্টা করছেন। স্থানীয় একটা পত্রিকা দৈনিক প্রলয় এরকম একটা খবর দিচ্ছে, তাদের এই শিরোনামটা দেখে নিন। তারা বলছে, দৌলতপুরে পীর শামীম হত্যায় স্কুল ছাত্র গ্রেপ্তার। বলা হচ্ছে যে ইসলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র, যার বয়স নাকি 16 বছর, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম আলমগীর হোসেন। সে এই ঘটনায় জড়িত এবং ভিডিও ফুটেজে তাকে পাওয়া গেছে, এরকম অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যাওয়া হয় রাতে, বলে যে সকালবেলায় এসে তাকে আপনারা নিয়ে আসেন। সকালবেলায় গিয়ে দেখা যায় যে তার নামে মামলা তাকে এই মামলায় ঢোকানো হয়েছে। যদিও এজাহার ভুক্ত যে 4 জন আসামির নাম লেখা হয়েছে, সেই 4 জন আসামির একজনও সে না। কিন্তু 4 জন তো আর এই ঘটনা ঘটায়নি, ঘটিয়েছে অন্তত কয়েকশো লোকজন, যাদেরকে ভিডিওতে এই আক্রমণাত্মক ঘটনা ঘটাতে দেখা গেছে, তাদের বিরুদ্ধেই পুলিশ অ্যাকশন নেবে। এখন তার যদি সম্পৃক্ততা থাকে, পরিবারের পক্ষ থেকে অস্বীকার করা হচ্ছে, বলছে যে সে ওই সময় ছিল না, পরবর্তীতে এই ঘটনা সে দেখতে গিয়েছিল, ওখানে দেখতে যাওয়ার ফলে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এই ফালতু অজুহাত দিয়ে আসলে কিছু হবে না। ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি আলমগীর যে তার ছাত্র সেটা স্বীকার করেছেন, কিন্তু বলেছেন যে এই ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা আছে কিনা এই ব্যাপারে তার জানা নেই। খুবই স্বাভাবিকভাবে তার জানা না থাকলে তিনি বলবেনই, কিন্তু তিনি এটা বলেননি যে আমার জানা মতে সে এত ভালো ছাত্র, এত সৎ চরিত্রের যে এই ঘটনার সঙ্গে সে সম্পৃক্ত থাকতেই পারে না, এরকম কোনো বক্তব্য কিন্তু প্রধান শিক্ষক দেননি। এখন যদি কিশোর বলে তাকে গ্রেপ্তার করা যাবে না এই প্রসঙ্গ আসে, কিশোর বলে গ্রেপ্তার করা যাবে না কেন? কিশোর সংশোধনাগারে তাকে পাঠানো হবে সরকারিভাবে, তাকে নর্মাল জেলে না পাঠিয়ে সংশোধনাগারে পাঠানো হবে এবং তার যতদিন পর্যন্ত সংশোধন না হয়, যতদিন পর্যন্ত 18 বছর বয়স না হয়, ততদিন পর্যন্ত তাকে জেলখানায় পাঠানো হবে না। এটাই তো নিয়ম। এবং এই কিশোর যদি সত্যিই এখানে এই ধ্বংসাত্মক কর্মযজ্ঞ করে থাকে, তাহলে শুধুমাত্র এই কিশোরকে না, এই কিশোর এই পথে যাওয়ার জন্য তার বাবা মাকে পর্যন্ত জবাবদিহির আওতায় আনা উচিত। এবং শুধুমাত্র এই কিশোর কেন, প্রকাশ্যে দেখা গেছে স্থানীয় ওই আবেদের ঘাট মাদ্রাসার অনেক ছাত্ররা এখানে অংশগ্রহণ করেছে, সেই মাদ্রাসার একজন শিক্ষক এটাতে নেতৃত্ব দিয়েছেন। এখন পর্যন্ত পুলিশ এত স্লো পদক্ষেপ নিচ্ছে কেন, সেই প্রশ্ন বারবার ওঠার মধ্যেও একটা স্বস্তির খবর হচ্ছে,
প্রথম আক্রমণকারী এবং এই আক্রমণে নেতৃত্ব দানকারী, অন স্পট নেতৃত্ব দানকারী এই রাজীব দফাদার ওরফে রাজীব মিস্ত্রি, তাকে গ্রেপ্তার করা হলো। এখন এই রাজীবকে রিমান্ডে নিলেই এর সমস্ত রহস্য বেরিয়ে আসবে। এর পেছনে কারা আছে, কারা ইন্ধন জুগিয়েছে, কারা টাকা পয়সা দিয়েছে, কারা নির্দেশ দিয়েছে, কারা বলেছে তোমরা করো, তোমাদেরকে সেভ করার দায়িত্ব আমাদের, এইগুলো খুব সহজেই পুলিশ বের করতে পারবে। দর্শক, আপনার কি মনে হয় অবশেষে এই গ্রেপ্তারের মধ্য দিয়ে আমরা কি এটুকু সান্ত্বনা পেতে পারি যে এই ঘটনাটার অন্তত বিচার হবে? প্রফেসর ইউনূসের আমলে, মেটিকুলাস শাসন আমলে শত শত মাজার ভেঙে গুড়িয়ে দেয়া, পীরকে মারা, পীরের লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেয়া, এই ঘটনাগুলোর একটিরও কোনো বিচার হওয়ার প্রক্রিয়া দেখিনি। ৩-৪টা ঘটনায় মামলা হয়েছে, কিন্তু একজন আসামিকেও গ্রেপ্তার করা হয়নি। সেখানে এই ঘটনা যখন বিএনপির আমলে ঘটল, তখন প্রধান আক্রমণকারীকে গ্রেপ্তারের এই ব্যাপারটাকে